হয়ে যায়, যার কারণে ওরা এখান থেকে চলে যায়। কিন্তু বাড়িতে এসে এত বছর পর ওকে দেখব সেটা ভাবতে পারি নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবাই দেখি বসে বসে আড্ডা দিচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছি, লিজাকে দেখতে পাচ্ছি না কেন? বাড়িটা একবার ঘুরে দেখে নেই। বাড়িটা হেঁটে হেঁটে দেখতে লাগলাম। হঠাৎই একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। সবার রুম তো চিনতে পারলাম, কিন্তু এটা কার রুম? ভিতরে ঢুকে দেখলাম রুমটা সুন্দরভাবে গোছানো রয়েছে। হঠাৎই ওয়াশরুমে দরজাটা খুলে গেল। লিজা ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে আসলো। ও আমাকে দেখতে পেয়ে সাথে সাথে জোরে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে সঙ্গে সঙ্গে দৌড়ে ওর কাছে গিয়ে ওর মুখ চেপে ধরলাম। আমি ওর এত কাছে চলে যাব ভাবতেই পারিনি। দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে পড়লাম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই এটা আপনার ঘর।